এসআইআর রিলেটেড এই গুরুত্বপূর্ণ কথাগুলো মন দিয়ে শুনবেন। 27/10/2025 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসআইআর এর নোটিফিকেশন পাবলিশ করেছে। আপনি যদি একজন এক্সিস্টিং ভোটার হন, অর্থাৎ 2025 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে, আপনাকে এই ফর্মটা, এটার নাম এনুমেরেশন ফর্ম বা অ্যানেক্সার 3, এই ফর্মটা ফিল আপ করে আপনার পার্টের বিএলও সাহেবকে জমা করতে হবে। নভেম্বরের 4 তারিখ থেকে বিএলও সাহেবরা এই ফর্মটা ভোটারদের দেওয়া শুরু করবেন। এই ফর্মটা কিন্তু ইউনিক ফর্ম, আংশিকভাবে প্রি ফিল্ড থাকবে, মানে আপনার নাম ছবি ফর্মটিতে অলরেডি প্রিন্ট করাই থাকবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এখানে ফর্মটা ফিল আপ করার সময় ডেট অফ বার্থ, আধার নাম্বার, প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে দেবেন। কিন্তু এই বক্সটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে আপনাকে লাস্ট এসআইআর এর তথ্য দিতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাস্ট এসআইআর হয়েছিল 2002 সালে। 2002 এর ভোটার লিস্ট দেখে আপনি নিজের এপিক নাম্বার লিখবেন। এক্ষেত্রে সবাই অবশ্যই নিজের একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি ফর্মের এই জায়গাটিতে লাগিয়ে দেবেন। এবার যাদের নাম 2002 এর ভোটার লিস্টে নেই, যাদের বয়স 40 এর কম, নিশ্চয়ই 2002 এর লিস্টে তাদের নাম থাকবে না, কারণ সেই সময়ে বয়স কম হওয়ায় ভোটার লিস্টে তাদের নাম ওঠেনি। তারা এই ঘরটিতে নিজের রিলেটিভের নাম, এপিক নাম্বার ও রিলেশনশিপ লিখবেন। এখন এই রিলেটিভটা কে হতে পারে? এটা হতে পারে আপনার বাবা, অথবা 2002 এর লিস্টে বাবার নাম না থাকলে মা। এবার আপনি যেখানে ভোট দেন, অর্থাৎ আপনার পার্টের 2002 এর ভোটার লিস্ট কোথা থেকে পাবেন? এটা অনলাইনে পেয়ে যাবেন। 2002 এর লিস্টের জন্য আপনি গুগলে গিয়ে লিখবেন ভোটার লিস্ট, এই কথাটা লিখবেন। দেখবেন এখানে প্রথমেই চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে। এটাতে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনার নিজের জেলাতে ক্লিক করবেন। ধরুন আপনার জেলা পূর্ব মেদিনীপুর। আপনার জেলাতে ক্লিক করলে আপনার জেলার অধীনে যতগুলো বিধানসভা রয়েছে সেগুলোর নাম চলে আসবে। এই লিস্ট থেকে আপনার বিধানসভাতে ক্লিক করবেন। এবার দেখবেন আপনার বিধানসভার অধীনে যতগুলো পোলিং স্টেশন আছে তার নাম চলে আসবে। এখান থেকে আপনার নিজের পোলিং স্টেশনের নামের পাশে এই ফাইনাল রোল লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ক্যাপচা দিয়ে ভেরিফাই করলেই আপনার পার্টের 2002 এর ভোটার লিস্ট পেয়ে যাবেন। আপনি চাইলে ডাউনলোড করতে পারেন অথবা স্ক্রিনশটও নিতে পারেন। এবার সম্পূর্ণ তথ্য দিয়ে এই ফর্মটা ফিল আপ করে বিএলও সাহেবকে দিয়ে দেবেন। এবার প্রশ্ন হলো, সবাই যে 11 অথবা 12 খানা ডকুমেন্টের কথা বলছিল, তাহলে সেগুলো কখন লাগবে? যাদের নিজস্ব অথবা উক্ত রিলেটিভের নাম 2002 এর লিস্টের সঙ্গে ম্যাচিং হয়ে যাবে, অর্থাৎ আপনার নিজের নাম অথবা আপনার বাবা মায়ের নাম 2002 এর ভোটার তালিকাতে থাকলে কেবলমাত্র এই ফর্মটা ফিল আপ করে বিএলও কে দিতে হবে, আদার্স কোনো ডকুমেন্ট দিতে হবে না। এবার যাদের ক্ষেত্রে এই ম্যাচিং হবে না, ড্রাফট ইলেকটোরাল রোল প্রকাশের পরে ইয়ারও যখন নোটিশ জারি করবে, তাদের ইন্ডিকেটিভ লিস্ট অফ ডকুমেন্টসের 11 খানা ডকুমেন্টের মধ্য থেকে নির্ধারিত ডকুমেন্টটি দেখাতে হবে। আশা করি এই ছোট্ট ভিডিওটির মধ্য দিয়ে বিষয়টি ক্লিয়ার হয়েছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করবেন।